একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করেন তো, this is the men's volleyball team and this is the women's volleyball team. This is the man gymnastic and this is the women gymnastic. This is the men's athletic and this is the women athletic. এই জায়গায় কোনো একটা প্যাটার্ন কি লক্ষ্য করছেন? এক্স্যাক্টলি যে পোশাকটা হচ্ছে আপনার ছেলেদের পরা উচিত ছিল সেই পোশাকটা পরানো হচ্ছে আপনার মেয়েদের, এন্ড যেই পোশাকটা মেয়েদের পরা উচিত ছিল সেই পোশাকটা পরানো হচ্ছে মূলত ছেলেদের। এক্স্যাক্টলি দিস ইজ দ্য গেম অফ ক্যাপিটালিজম। কথা বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে যে কিয়ামতের আগে দুই শ্রেণীর লোককে আমি এখনো দেখিনি। এক শ্রেণীর মধ্যে হচ্ছে যারা এমন পোশাক পরবে যেই শ্রেণীর নারীরা যে তারা পোশাক পরেও মনে হবে যে উলঙ্গের মতো আছে। এখন বর্তমান যুগে জায়নিজমরা ক্যাপিটালিজম বা গেম মার্কেটিংকে এমন ভাবে ডিজাইন করছে যে যেই জায়গায় হচ্ছে আপনার প্রত্যেকটা ওমেনকে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা হয়, সেটা হোক স্পোর্টস, সেটা হোক মুভি সেক্টর, সেটা হোক অ্যাডভার্টাইজিং বা এনি অফ সেক্টর, দে ইউজ দ্য ওমেন অ্যাজ প্রোডাক্ট। এন্ড তাদেরকে তারা এমন ভাবে রিপ্রেজেন্ট করে দর্শকদের সামনে যে তারা যতটা সম্ভব সেক্সুয়াল ভাবে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। এন্ড এটাই হচ্ছে তাদের একটা গেমিং প্ল্যান। আপনারা যদি খেয়াল করেন এই জায়গায় মহিলাদেরকে বা মহিলা স্পোর্টসম্যানদের ইচ্ছাকৃতভাবে তাদেরকে যত ছোট সম্ভব পোশাক পরানো হচ্ছে। গত কয়েক বছর আগে নরওয়েতে একটা বিচ গেমের মধ্যে যখন ওমেন্স ভলিবল টিম একটু শর্টস পরে, মানে একটু বেশি পোশাক পরে খেলার চেষ্টা করে, তখন তাদের উপর লিটারালি ফাইন লাগে, মানে তাদের উপর এক্সট্রা চার্জ বা জরিমানা হয়। কেন? তারা বেশি পোশাক পরলো এটার জন্য। কম পোশাক পরার জন্য আপনার জরিমানা হয় না, বেশি পোশাক আপনি কেন পরলেন এটার জন্য আপনার জরিমানা দিতে হয়। আপনি যদি দেখেন আপনি পুরুষদের গেম কেন দেখতে চান? বিকজ তাদের মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, তাদের মধ্যে একটা কারিশমা আপনি দেখতে পারবেন, সেটা ফুটবল, ক্রিকেট, এনি আদার স্পোর্টস। বাট মহিলাদের মধ্যে সেই জিনিসটা আপনি খুব একটা কম পাবেন। এন্ড সেই ক্ষেত্রে তারা মহিলাদেরকে প্রোডাক্ট হিসেবে ইউজ করে, সেক্সুয়াল প্রোডাক্ট হিসেবে ইউজ করে, যাতে আপনার ভিউয়ার্স এন্ড পিপল অ্যাট্রাক্ট করা যায় এন্ড মার্কেটিং খুব ভালোভাবে করা যায়। দিস ইজ দ্য জায়নিজম গেম প্ল্যান। এন্ড তারা মার্কেটিং ভালোভাবে করতে পারলে তারা স্পন্সরকে আকর্ষণ করতে পারবে, স্পন্সর আকর্ষণ করতে পারলে টাকা এন্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটার করতে পারবে। সো মহিলাদের পটেনশিয়ালিটি ইউজ না করে তারা মহিলাদের আপনার বলতে পারেন স্কিন টোন থেকে শুরু করে তাদের পুরো বডি ল্যাঙ্গুয়েজকে তারা ইউজ করে প্রোডাক্ট হিসেবে। বর্তমানে পুরুষ সমাজ হয়ে উঠেছে এমন যে তারা এগুলো দেখতে খুব বেশি পছন্দ করে। আপনার প্রত্যেকটা মার্কেটিং সেক্টর যদি একটু ভালো করে অবজার্ভ করেন দেখবেন তারা বেশি থেকে বেশি সংখ্যক অ্যাড মেয়েদের দিয়েই করাচ্ছে। এন্ড এটাই তাদের টার্গেট। তারা ছেলেদের থেকে বেশি মেয়েদেরকে ইউজ করতেছে এন্ড মেয়েদেরকে ওই ধরনের পোশাক পরে অ্যাড করছে যেই ধরনের পোশাক পুরুষকে আকর্ষিত করতে পারে। এই গেম প্ল্যান আমি আপনি চাইলেও ভাঙতে পারবো না, বিকজ এটা গত 250 বছরে স্ট্যাবলিশ হয়েছে, 1-2 বছরে না। ধীরে ধীরে এই গেম প্ল্যান গুলোকে সাজানো হয়েছে। এটা এমন না যে উমেন্সরা এই ধরনের বিহেভিয়ার বা পোশাক নিয়ে আপনার প্রতিবাদ করে না, অলরেডি বহুবার প্রতিবাদ হয়েছে, বাট এটার কোনো স্টেবিলিটি সলিউশন আসে নাই। উল্টা দিনকে দিন আরো পোশাকের সাইজকে পরিবর্তন করা হচ্ছে। কাপড় না, ক্যামেরা অ্যাঙ্গেলকেও এমন ভাবে ইউজ করা হয় যাতে তাদের শরীরের বেশিরভাগ অংশকে খুব ভালোভাবে প্রদর্শন করা যায়। আপনারা যদি বিভিন্ন নায়ক নায়িকাদের ইন্টারভিউ দেখেন তখন আপনার নায়িকাদের ইন্টারভিউর ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য করবেন ক্যামেরাকে একদম জুমিং করে তার বুকের উপর, আশেপাশে, নাভি, এরকম জায়গাগুলোকে অ্যাঙ্গেল করা হয়। এন্ড মুভিগুলোর ক্ষেত্রেও সেম কাজ করা হয়। বিশেষ করে যেই জিনিসগুলোকে পুরুষদেরকে আকর্ষিত করবে ওই জিনিসগুলোকে আপনার ক্যামেরা অ্যাঙ্গেলে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়। যে নারীরা বর্তমানে তাদের স্বাধীনতার নামে যেটা চাচ্ছে সেটা কিন্তু তাদেরকে ধ্বংস করছে। এন্ড এক্স্যাক্টলি এক্সট্রিম ফাইল থেকে আমরা এমন সব জিনিস দেখে আসছি। যারা নারীদের রক্ষক, স্বাধীনতার ঘোষক বলে, নারীদেরকে স্বাধীন করতে চায়, তারাই নারীদেরকে কিভাবে পণ্য হিসেবে, প্রোডাক্ট হিসেবে নারীদেরকে ব্যবহার করতো, নারীদেরকে কিভাবে তারা সেক্সুয়ালি বিহেভ করতো, এন্ড কিভাবে নারীদেরকে তারা করে তাদের খাওয়া বা বিভিন্ন জিনিস, এই কাহিনীগুলো তারা করে আসতো। এন্ড এটাই তাদের যে মাসিহা, এই মাসিহাকে সন্তুষ্ট করার একটা ওয়ে। বিকজ আপনি পৃথিবীর মধ্যে যত বেশি ফিতনা ফাসাদ এন্ড আল্লাহ বা সৃষ্টিকর্তা অপছন্দ করে এমন কাহিনী সৃষ্টি করতে পারবেন, তৈরি করতে পারবেন অ্যাভেলেবেল, তত দ্রুত তাদের মাসিহা পৃথিবীতে আগমন করতে পারবে। দ্যাটস মিন দাজ্জাল তত দ্রুত আগমন করতে পারবে। সো এর জন্য দেখবেন পৃথিবীতে বর্তমানে আপনার অন্যায়, অবিচারের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। জাতিসংঘ নামে একটা সংস্থা আছে, বাট এদের ভূমিকা কি আপনি বলতে পারবেন না। এরা মিটিং করা ছাড়া আই থিঙ্ক কোনো একটা জিনিসের সলিউশন আজ পর্যন্ত করতে পারছে বলে আমার মনে হয় না। সো এইগুলোই চলে আসতেছে এন্ড এইগুলো ফিউচারে আরো ভয়াবহ অবস্থা হবে।